আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য আযাব এবং গজব কেন আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে মানুষ সৃষ্টি করেছেন। এই আলোচনা আমরা সবাই জানি। ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিষেধ করেছেন এই মানুষদেরকে যাতে করে সৃষ্টি করা না হয়, কারণ তারা জমিনে এসে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি কাটাকাটি করবে। এরপরেও আল্লাহ তাআলা তার নিজস্ব দয়া এবং মেহেরবানির সবটুকুন আবেগ দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন। ওই বান্দাকে কষ্ট দেওয়ার জন্য গজব নাজিল করেন। কেন? সন্তানের প্রতি মা বাবার স্নেহ মায়া মমতার কোনো শেষ নাই। এরপরেও শাসন করার জন্য মাঝে মধ্যে উত্তম মধ্যম দেয় কি দেয় না? কারণ কি? তাকে শুধরানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যতবার যতজনকে শাস্তি দিয়েছেন, ধ্বংস করেছেন, প্রত্যেককে রিমাইন্ডার দিয়েছেন, আগে সংশোধনের জন্য বিভিন্ন সিগন্যাল দিয়েছেন। যখন সীমা লঙ্ঘন করে ফেলল তখন যায় আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করল। প্রত্যেকটা শাস্তি, প্রত্যেকটা আফত বলা মুসিবত সব কিছু মানুষের দুই হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন মাজিদের 42 নম্বর সূরা সূরা শুরা এর 30 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রব্বুল আলামিন বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপর যত মুসিবত আসে, যত আফত বলা মুসিবত আসে, যত আযাব আর গজব আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের কর্মফল, এটা তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, কিন্তু আমি অধিকাংশ তোমাদেরকে ক্ষমা করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের কর্মফলের কারণে তোমরা শাস্তি ভোগ করো, তবে তোমরা যেভাবে বেপরোয়া হয়ে আমার জমিনের মধ্যে তোমরা বিচরণ করো, আমার হুকুম আহকামগুলো লঙ্ঘন করে চলো, যদি আমি প্রত্যেকটার হিসাব নিতাম, প্রত্যেকটার কারণে আমি যদি তোমাদেরকে শাস্তি দিতাম, তোমরা নিঃশ্বাস ফেলার সুযোগ পেতে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফাবিমা কাসাবাত আইদিকুম, প্রত্যেকটা আযাব, প্রত্যেকটা গজব, প্রত্যেকটা মুসিবত তোমাদের হাতের কামাই। ওয়ায়াফু আন কাসীর, অধিকাংশ তোমাদের ভুলগুলো আমি মার্জনা করে দিই, অধিকাংশ শাস্তি আমি লাঘব করে দিই, তোমাদেরকে মওকুফ করে দিই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিই। যদি আমি দয়াশীল না হতাম, আমি যদি ক্ষমা না করতাম, তোমরা একটা নিঃশ্বাস নেওয়ার পর ওই নিঃশ্বাস ছাড়া আর সুযোগ পেতে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাগরে নগরে জলে এবং স্থলে যত মুসিবত তোমাদের উপর আরোপিত হয়, প্রত্যেকটা মুসিবত মানুষের কর্মফল, মানুষের হাতের কামাই। মানুষ যখন আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের শাস্তি দিয়ে তাদেরকে সংশোধন করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছে শুনুন। রব্বুল আলামিন কোরআন মাজিদের 30 নম্বর সূরা সূরা আর-রুমের 41 নম্বর আয়াতে বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে যত ধরনের ফাসাদ সৃষ্টি হয়, আমার পক্ষ থেকে যত গজব আরোপিত হয়, যত ধরনের জলোচ্ছ্বাস আর সাইক্লোন, সিডর, নার্গিস যাই বলো না কেন, এই যে তোমাদের একটার পর একটা মহামারী আর গজব নাজিল হচ্ছে, এটা কেন? বিমা কাসাবাত আইদিন নাস, ইয়াদুন শব্দের অর্থ হাত, আইদিন নাস মানুষের হাতের কামাই। রব্বুল আলামিন বলছেন বিমা কাসাবাত, কাসাবাত মানে কি? অর্জিত হওয়া। বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের দুই হাতের অর্জিত এ গজব।
রব্বুল আলামিন বলছেন, জলে এবং স্থলে, সাগরে নগরে যত ধরনের বিপদ মুসিবত হয়ে থাকে সবগুলো মানুষের হাতের কামাই। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে যে আমলগুলো তারা করেছে এর শাস্তি তারা ভোগ করতে পারে। আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দেয় কেন? বান্দাকে কষ্ট দেওয়ার জন্য শাস্তি দেয় না। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এই শাস্তি পাওয়ার পর বান্দা আমার রাস্তায় ফিরে আসে। মা বাবা সন্তানকে শাসন করে, শাস্তি দেয়, বিভিন্ন ধরনের কষ্ট দেয়। টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, এরপরেও ওই সন্তানকে এত বেশি টাকা দেয় না, একটু কষ্ট করুক, করে সে শিখুক কিভাবে এই পৃথিবীর মধ্যে পরিচালিত হতে হয়। মা বাবা সন্তানকে শিখাতে চায়, মিসগাইড হওয়া সন্তানকে আবার ফিরিয়ে আনার জন্য শাস্তি দেয়, বিভিন্ন ধরনের কষ্ট দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদেরকে কষ্ট দেয়, শাস্তি দেয়, গজব এবং আফত বলা মুসিবত দিয়ে থাকে, যাতে করে বান্দা লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তার আমলের শাস্তি ভোগ করে। আর লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে সে শাস্তির কারণে তার মাইন্ড সেট আপ করে সে আবার আল্লাহর দ্বীনের মধ্যে ফিরে আসতে পারে। এইভাবে রিমাইন্ডার দিয়ে থাকেন। এই রিমাইন্ডারগুলো যখন মানুষ গ্রহণ করতে ব্যর্থ হয়, পাপ কাজ সে চালিয়ে যেতেই থাকে, তখন আল্লাহ তাআলা আর ছোটোখাটো শাস্তি দেয় না, এরপর চূড়ান্তভাবে তাদেরকে ধ্বংসের সিদ্ধান্ত দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে শুনুন। 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবি فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। রব্বুল আলামিন বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, প্রত্যেকের গুনাহের কারণে, পাপাচারের কারণে, আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আমি প্রত্যেকটা জাতিকে ধ্বংস করেছি। আল্লাহু আকবার। এবার কিভাবে ধ্বংস করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন একরকম শাস্তি বারবার দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক জাতিকে এক একভাবে ধ্বংস করেছেন। আল্লাহর অবাধ্য চলার কারণে, আল্লাহর হুকুম আহকামের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করার কারণে রব্বুল আলামিন বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, প্রত্যেককে আমি পাকড়াও করেছি আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে আমি ধ্বংস করেছি পাথরের বৃষ্টি দিয়ে। আকাশ থেকে যেভাবে বৃষ্টি পড়ে এইভাবে আমি আকাশ থেকে পাথর নিক্ষেপ করে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আমি ধ্বংস করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 নম্বর সূরা হুদের 82 নম্বর আয়াতে বলছেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। আমি জমিনটাকে উল্টিয়ে দিয়েছি এবং জমিনকে উল্টানোর পর আমি ক্ষান্ত হই নাই। এরা সীমালঙ্ঘন করার কারণে, আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আমি আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করেছি। সুবহানাল্লাহ। শুধু বৃষ্টি নাজিল করেন নাই, এমন পাথর নিক্ষেপ করেছেন, মুফাসসির কেরামগণ বলছেন ওই পাথরের মধ্যে যার গায়ে যায় পড়বে তার নাম পর্যন্ত আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পাথরটা কাকে আঘাত করবে তার নাম শুদ্ধ ওই পাথরের ভিতরে লেখা ছিল। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। রব্বুল আলামিন বলছেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি কাউকে পাথরের বৃষ্টি দিয়ে আমি তাদেরকে ধ্বংস করেছি। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, আবার কাউকে আমি বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিয়েছি।
একটা আওয়াজ দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা আওয়াজ দেওয়ার জন্য বলেছেন, এক আওয়াজে গোটা পৃথিবীর সমস্ত মানব শেষ। আল্লাহু আকবার। রাসূলকে একজন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আওয়াজের সাথে কি সবাই মারা গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, একজন ব্যক্তি মারা যায় নাই। সে কে? হাদিসে এসেছে, মুসনাদে আহমদের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার নাম রিগাল, আবু রিগাল তার নাম। সে মারা যায়নি কেন? সে ছিল হারামের ভিতরে, অর্থাৎ কাবার অঙ্গনে। কাবার অঙ্গনে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে নিরাপদ করে দিল। সে যখন কাবার অঙ্গন থেকে বেরিয়ে আসলো, সাথে সাথে ওই আওয়াজটা তাকে ধরলো আর সে সেখানে মারা গেল। এটা হচ্ছে সামুদ জাতিরা। হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিচ্ছিল, তারা অবাধ্য হয়ে গেল। সালেহ আলাইহিস সালামকে বলল, আচ্ছা তুমি যদি নবী হও তাহলে এই যে পাথরের একটা পাহাড় আছে, এই পাহাড়ের ভিতর থেকে একটা উট বাইর করো তো দেখি। আরেকজন বলল, না না, উট বাইর করলে হবে না, উটের পেটের ভিতরে আরেকটা বাচ্চা থাকতে হবে। বেশ, আমি যদি তোমাদেরকে তাই দেখাতে পারি তাহলে কি তোমরা ঈমান আনবে? হ্যাঁ, আমরা ঈমান আনবো। আল্লাহর কাছে দোয়া করলেন। সালেহ আলাইহিস সালাম দোয়ার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ভধারিণী উট বের করে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে ভূমিষ্ঠ করে দিল একটা উষ্টি। সালেহ আলাইহিস সালাম বলল, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন, খবরদার একে হত্যা করবে না। তারা কি করলো? কাযযাবাত সামুদ বিতাকওয়াহা, সামুদ জাতিরা সীমালঙ্ঘন করলো। ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। সালেহ আলাইহিস সালাম বলল, খবরদার একে হত্যা করবে না, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। সর্বশেষ তারা সালেহ আলাইহিস সালামের অবাধ্য হয়ে ওই উষ্টিকে হত্যা করলো। হত্যা করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত দিয়ে দিল, এদেরকে বিকট একটা শব্দ দাও। এক আওয়াজে কানের পর্দা ফেটে গেল। আল্লাহ কোরআন বলছে, যে যেখানে ছিল সেখানে মুখ থুবড়ে পড়ে সেখানে তারা লাশ হয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমিনহুম মান আখাযাতহুস সাইহা, আমি কাউকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিয়েছি। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আমি কাউকে জমিনকে ধসিয়ে তাদেরকে আমি নিঃশেষ করে দিয়েছি। অমিনহুম মান আগরাকনা, কাউকে আমি সমুদ্রের মধ্যে ডুবাইয়া মেরেছি। ফেরাউনকে কোথায় ডুবাইছে? সমুদ্রের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমিনহুম মান আগরাকনা, আমি কাউকে ডুবাইয়া মেরেছি, কাউকে আমি পাথরের বৃষ্টি নিক্ষেপ করে ধ্বংস করেছি, কাউকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি। খবরদার, এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনাচ্ছেন আর আমাদেরকে বলতে চাচ্ছেন, খবরদার সময় থাকতে সোজা হয়ে যাও, না হলে এই গজবগুলো আমি আল্লাহ এখনো দিতে পারি। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর জুলুম করেছে, বিষয়টা এমন নয়। রব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাআলা তাদের উপর জুলুম করেছে, বিষয়টা এমন নয়। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহর বিধানগুলির প্রতি তারা পৃষ্ঠ প্রদর্শন করেছে, আল্লাহর হুকুম আহকামের প্রতি বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেছে। এই জন্য আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তাদের জুলুমের কারণে আল্লাহ তাআলা তাদেরকে নাস্তে নাবুদ করে দিল। আল্লাহু আকবার। যত আযাব আমাদের উপর পতিত হচ্ছে এর মূল কারণ কি? আমাদের আমল। কোরআন এবং হাদিস থেকে যতটুকু পর্যালোচনা করে দেখা যায়, মানুষ উপর যত আযাব এবং গজব আসে এর প্রধানতম কারণ হচ্ছে আল্লাহর আইন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত না হওয়াটাই হচ্ছে প্রধান কারণ। আল্লাহু আকবার। আমাদের ব্যক্তি জীবন কি আল্লাহর কোরআন দিয়ে চলে? আমাদের পরিবারগুলোর মধ্যে কি আল্লাহর বিধান আছে? সমাজ ব্যবস্থার মধ্যে কি আল্লাহর বিধান আছে? রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে কি আল্লাহর বিধান আছে? আল্লাহ তাআলা বলছেন,
নামাজ রোজা করবে আমার হুকুম মতে, আবার পরিবার পরিচালনা করবে নিজের মন মতো, সমাজ পরিচালনা করবে নিজের মন মতো, রাষ্ট্র পরিচালনা করবে নিজের মন মতো, কিছু মানবে কিছু ছাড়বে, এমন যদি হয় গজবের জন্য তোমরা অপেক্ষা করো। নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআন থেকে শুনুন, পবিত্র কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে বলছেন, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর কথা বলছেন। রব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আল্লাহর কিতাবের কিছু বিষয় তোমরা মানবে, ওয়াতাকফুরুনা বিবাদ, আর কিছু বিষয় মানবে না। আপনি রাজনীতি করবেন, তখন আপনার কিতাব ছাড়া আপনার চলছে। আপনি নেতা নির্বাচন করতেছেন আল্লাহর কিতাব বাদ দিয়ে, আপনি দল নির্বাচন করতেছেন আল্লাহর কিতাব বাদ দিয়ে, আপনি ব্যক্তি জীবন চরিতার্থ করছেন আল্লাহর কিতাব বাদ দিয়ে, আপনি পরিবার পরিচালনা করছেন আল্লাহর কিতাব বাদ দিয়ে। এই যদি হয়, আল্লাহ তাআলা ফয়সালা দিচ্ছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতের ভিতরে আমি তোমাদেরকে শাস্তি নাজিল করব। আল্লাহু আকবার। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে আমি জিল্লতির জীবন বানায় দিব। আমাদের একটা কনসেপ্ট হচ্ছে, আমরা নামাজ পড়বো আল্লাহর আইন মতো, আল্লাহর বিধান মতো, রোজা করবো আল্লাহর বিধান মতো, কিন্তু আমার ব্যক্তি চলবে, আমার পরিবার চলবে, আমার ব্যবসা বাণিজ্য, কল কারখানা, আমার শিক্ষাঙ্গন, আমার চিকিৎসাঙ্গন, আমার সংস্কৃতি, আমার রাজনীতি, আমার সমাজনীতি, সব কিছু হবে আমাদের মন মতো। জীবনকে এইভাবে আলাদা করার কোনো সুযোগ নেই ইসলামে। জীবনকে আলাদা যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা আমার কিতাব মানছে না। আল্লাহ তাআলা কি শর্ত দিচ্ছেন শুনুন। যদি আপনি মুসলমান হন, আপনাকে প্রথম এই শর্তটা পূর্ণ করে আল্লাহর দ্বীনের মধ্যে দাখিল হতে হবে। আল্লাহ তাআলা কি বলছে শুনুন। 2 নম্বর সূরা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে। এখন আপনি যদি পরিপূর্ণভাবে ঢুকেন, আপনার রাজনীতিটা আর মন মতো হবে না, আপনার সমাজনীতিটা আর মন মতো হবে না, আপনার প্রত্যেকটা কার্যপ্রণালী হবে আল্লাহর কিতাব অনুযায়ী। আল্লাহর কি অনুযায়ী? আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহর কিতাবের কিছু অংশ তোমরা মানবে, কিছু অংশ মানবে না। এই যদি হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনটার মধ্যে আমি জিল্লতি দিয়ে দিব তোমাদেরকে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন আমি তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো আল্লাহ গাফেল নয়, আল্লাহ সব কিছু জানে। জানেন কি জানে না? এখন আপনি দেখুন, আমরা যখন নামাজে দাঁড়ালাম, নামাজে ইমাম সাহেব যখন ভুল করে, পিছন থেকে আমরা লোকমা দিই কি দিই না? কেন দিই? আল্লাহর আইন লঙ্ঘন করতেছে। আল্লাহর বিধান হচ্ছে মাগরিবের নামাজ 3 রাকাত, হুজুর যদি 4 রাকাত পড়াই, পিছনে মুসল্লিরা লোকমা দেয় কি দেয় না? কেন দেয়? আল্লাহর আইন লঙ্ঘন করতেছে। আল্লাহর আইন হচ্ছে মাগরিব 3 রাকাত হবে, 2 রাকাত হবে না, 3.5 রাকাত হবে না, ঠিক কিনা বলেন? রোজা যখন আপনি রেখেছেন, প্রচন্ড ক্ষুধা আর পিপাসা আপনাকে ক্লান্ত করেছে, তৃষ্ণায় আপনার প্রাণ উষ্ঠাগত, সবাই আপনাকে বলছে তুমি কিছু খাও, আপনি খান না। কারণ কি?
আল্লাহর আইন দিনের বেলা খাওয়া যাবে না, সূর্য ডুবার পরে খাবো। আল্লাহর আইন আপনি এখানে 100 মানতেছেন। আপনি হজে গিয়েছেন, এহরাম পড়েছেন, বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, সাফা মারওয়া সাই করছেন। কেউ যদি আপনাকে বলে ভাই আপনি এহরাম বাঁধা দরকার নাই, আপনাকে আমি 1 লাখ টাকা দেব, আপনি আল্লাহর একটা আইন আপনি লঙ্ঘন করেন, আপনি কি করবেন? হজ চলছে আল্লাহর আইন মতো, রোজা চলছে আল্লাহর আইন দিয়ে, নামাজ চলছে আল্লাহর আইন দিয়ে, কিন্তু আপনি যখন সমাজের বিচার করেন তখন আল্লাহর আইন তাওয়াক্কুল করেন না, ঠিক কিনা বলেন? আপনি যখন আপনার পরিবার পরিচালনা করছেন, আপনার পরিবার পর্দা করে না, রাস্তায় বেপর্দায় হাঁটে, আপনি এই দৃশ্য দেখেন, কোনোদিন আপনি মানা করেন নাই, আপনি কখনো অ্যাকশনে যান নাই, আপনি বলতেছেন এটা আমার মন মতো চলবে। ব্যবসার মধ্যে সুদের কারবার করছেন, ওজনে কম দিচ্ছেন, খাদ্যে ভেজাল মিশাচ্ছেন, এখানে আপনার মন মতো চলছে, আল্লাহর কোরআন দিয়ে আপনি ব্যবসা করছেন না। আপনি কল চালাচ্ছেন, কারখানা চালাচ্ছেন, শিক্ষাঙ্গন চালাচ্ছেন, চিকিৎসাঙ্গন চালাচ্ছেন, আপনার সংস্কৃতি, আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার পরিবার নীতি সব কিছুর মধ্যে আল্লাহর কিতাবকে বাদ দিয়ে শুধু নামাজ রোজার ভিতরে আল্লাহর কিতাবকে ফলো করছেন। আল্লাহ তাআলা বলছেন কিছু মানবে কিছু ছাড়বে, এই যদি হয় দুনিয়ার জীবনে জিল্লতির জন্য অপেক্ষা করো। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষের চরিত্র আরো সুন্দর করে উপস্থাপন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, কিছু মানুষ আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন ক্রয় করে নিয়েছে। উলাইকা ওই সমস্ত লোকেরা, ইশতারাও তারা ক্রয় করেছে, হায়াতাদ দুনিয়া দুনিয়ার হায়াতটাকে তারা প্রাধান্য দিয়েছে, এটাকে তারা বেশি মূল্যায়ন করেছে বিল আখিরা আখিরাতের তুলনায়। আমাদের কি দুনিয়ার মূল্য বেশি না আখিরাতের মূল্য বেশি? আখিরাতের মূল্য বেশি মুখে বলতেছি, কাজে কর্মে বুঝে যাচ্ছে আখিরাতের দাম নাই, এখন নগদ যা পাও তাও লুটে নাও। আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা নাকি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, দুনিয়ার লোভ লালসার জন্য, পদ পদবীর জন্য, টাকা পয়সা অর্থ কড়ির জন্য তারা আল্লাহর কিতাবকে বাদ দিয়ে দল নির্বাচন করবে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে নেতা নির্বাচন করবে, আল্লাহর কিতাবকে বাদ দিয়ে সে সমাজ পরিচালনা করবে, ব্যক্তি পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর যখন আযাব দিবে, গজব দিবে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, আমি তাদের আযাবগুলো আর হালকা করব না। যত দিন যাবে তত বেশি আযাবের পরিমাণ বাড়াতে থাকবো। আল্লাহু আকবার। ওয়ালা হুম ইউনসারুন, আমি তাদের জন্য কোনো সাহায্য পাঠাবো না। আজকে ফিলিস্তিনের মজলুম মুসলমানরা অকাতরে জীবন দিচ্ছে, গোটা বিশ্ব মুসলিম তাদের জন্য দোয়া করছে, দোয়া কি কবুল হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, আযাব আমি হালকা করব না। ওয়ালা হুম ইউনসারুন, আমি সাহায্য পাঠাবো না। আমার কোরআন দিয়েছি তোমাদেরকে দেশ পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, ব্যক্তি জীবনের বিরুদ্ধে বিপ্লব ঘটানোর জন্য। কিতাবকে এক সাইডে রেখে তোমার মন মতো তুমি চলছো আর আমার কাছে সাহায্য প্রার্থনা করো। এরপর আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর কথা বলছে শুনুন। কোরআন মাজিদের 4 নম্বর সূরা, সূরা নিসার 150 এবং 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا وَيَقُولُونَ তারা বলে নুমিনু বিবাদিন, আমরা আল্লাহর কিতাবের কিছু অংশ তো ঈমান এনেছি, ওয়ানাকফুরু বিবাদ, এবং কিছু আমরা অসুবিধার কারণে ছেড়ে দিচ্ছি, আমরা কিছু মানতেছি। তো আল্লাহ তাআলা বলে ওয়ুরিদুনা, তারা চায়, আন ইয়াত্তাখিদু বাইনা যালিকা সাবিলা, মাঝখানে একটা পথ খোঁজে। কিছু নামাজ রোজা করব আল্লাহর আইন মতো, আল্লাহর বিধান মতো, রাজনীতি সমাজনীতি নেতা নির্বাচন এবং দল নির্বাচন থেকে শুরু করে যা কিছু আছে সব আমার মন মতো। যারা আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালিত হোক, আল্লাহর আইন দিয়ে পরিবার পরিচালিত হোক, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা যারা চায় না তারা আবার মাঝে মধ্যে দেখবেন হজও করে। হজ করে না? তারা চায় এই হজ
আবার রোজা এবং নামাজ রোজা কিছু করে মাঝখানে কোন রকম আল্লাহর জান্নাতে চলে যাবে। ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আল্লাহ তাআলা বলছে মাঝখানে একটা পথ খোঁজে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একটা সিনেমার মালিক একদিন এরকম মসজিদে আসলো, ওয়াজ শুনলো, হুজুরে ওয়াজ করলো, যারা সিনেমা দিয়ে বসে আছেন, আপনার সিনেমার এই হলের ভিতর থেকে যত মানুষ এই সিনেমা দেখে কবিরা গুনাহ করতেছে, প্রত্যেকটা কবিরা গুনার সমপরিমাণ কবিরা গুনাহ যিনি মালিক তার আমলনামায় যাচ্ছে। বেচারা খুব টেনশনে পড়ে গেল। এমনি নিজে যা পাপ করতেছি এটা নিয়ে টেনশনে ঘুম আসে না, এখন যদি বাকি সবাই কবিরা গুনাহগুলো আমার খাতায় আসে আমার কি উপায় হবে? কাউকে কিছু বলতে পারতেছে না, এখন নিজে খুব টেনশনের মধ্যে আছে। রাত্রেবেলায় বাড়িতে গেল, স্ত্রীর সাথে শুইল, স্ত্রী লক্ষ্য করে দেখলো অন্যান্য দিন যেভাবে স্বাভাবিক থাকে তার স্বামী আজকে এরকম স্বাভাবিক নাই। সমস্যা কি? স্বামী তাকে খুলে বলল, হুজুর তো এই ফতুয়া দিল, এখন তো আমার টেনশনে ঘুম আসে না। তাহলে আপনি এত টেনশন করার কি আছে? বলতেছে কেন? টেনশন তো করবই, এদিকে লক্ষ লক্ষ টাকা আমার প্রতি মাসে আয় হচ্ছে এই সিনেমা থেকে, তাহলে আমি এটা বন্ধ করলে তো টাকা আসবে না, আবার চালু রাখলে তো পিঠের চামড়া থাকবে না। তখন বউ বুদ্ধি দিল, আচ্ছা আপনার তো অনেক টাকা পয়সা আছে, একটা কাজ করেন, আপনি একটা মসজিদ বানাই দেন। মসজিদ বানাই দিলে এই মসজিদের ভিতরে যতজন নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত সবার সওয়াবগুলো আপনার আমলনামায় চলে আসবে। এদিকে গুনাহ আসবে, এদিকে সওয়াব আসবে। গুনাহ এবং সওয়াবে কাটাকাটি, মাঝখানে আপনি কোটিপতি। আল্লাহ তাআলা এটাই বলতেছে, ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এরা মাঝখানে একটা পথ খোঁজে। আমি ব্যবসা করব, বাণিজ্য করব, সুদের কারবার ছাড়া কি এখন কিছু আছে? এখন করতে হবে, আমি তো বাধ্য। ওজনে কম দিচ্ছেন কেন ভাই? এই না হলে কি চলা যায়? এখানে আল্লাহর আইন মানে না। আল্লাহ তাআলা বলছে ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, তারা কিছু মানে কিছু ছাড়ে। ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মাঝখানে একটা পথ খোঁজে। আল্লাহ তাআলা এবার ফতোয়া দিচ্ছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এটাই হচ্ছে টাটকা কাফের। এটা কি? টাটকা কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, হাক্কা অর্থ কি? সত্য, নির্ভুল, নির্ভেজাল, এটা কাফের। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করছে। আপনি আল্লাহর আইন দিয়ে সমাজে আপনি বসবাস করতে পারতেছেন না, ইসলামিক রাষ্ট্র নয় বিদায় আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। এখন আমাদের কি কিছু করার আছে? আমাদের একটা কনসেপ্ট থাকা লাগবে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হওয়াটাই হচ্ছে আমার আকাঙ্ক্ষা, আমার ইমানের দাবি, এটা আমি চাই, হোক না হোক এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কি আল্লাহর দিন কায়েম করবে কি করবে না এটা আল্লাহর ইচ্ছা। তবে আমাকে কনসেপ্ট রাখতে হবে, আল্লাহর দিন ব্যতীত সমাজে রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছে আমার দিনকে বাদ দিয়ে তোমরা অন্য কিছু তালাশ করছো, অথচ আকাশে যা কিছু আছে সব কিছু আমার আনুগত্য করছে, জমিনে যা আছে সব আমার আনুগত্য করছে। তোমরা কি দিন খোঁজো? আল্লাহর কিতাব বাদ দিয়ে, রাসূলের হাদিস বাদ দিয়ে কিসের দিন খোঁজো? কিসের ফজিলত তালাশ করো? আল্লাহ তাআলা কি বলছে শুনুন। 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আফা গায়রা দীনিল্লাহ, তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কিছু তালাশ করছো? আল্লাহ তো তোমাকে দিন দিয়েছে, এমন একটা দিন যে দিন দিয়ে তোমার ব্যক্তি চলবে, পরিবার চলবে, তোমার সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তোমার শিক্ষাঙ্গন চলবে, তোমার সংস্কৃতি চলবে, তোমার চিকিৎসাঙ্গন চলবে, তোমার সচিবালয় চলবে, তোমার পার্লামেন্ট চলবে, সব কিছু চলার মতো এক কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কি বলছে শুনুন। 16 নম্বর সূরা আন-নাহলের 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই।
এমন এক কিতাব আমি তোমাদের জন্য নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, এর ভিতরে সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জনপদের জন্য যত আযাব এবং গজব আসতেছে, এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহর কিতাব দিয়ে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার পরিচালিত না হওয়া। যতদিন পর্যন্ত আল্লাহর কিতাব দিয়ে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত আমরা নিতে পারবো না, ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে গজবের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন 7 নম্বর সূরা, সূরা আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। আচ্ছা, এই পৃথিবীর সৃষ্টি কার? আল্লাহ। আকাশ এবং জমিন সৃষ্টি কার? আল্লাহ। তাহলে আইন চলবে কার? আল্লাহ। এখন কি আল্লাহর আইন দিয়ে আমরা চলছি? না। 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলছেন, ইল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ব্যতীত আর কারো হুকুম চলবে না। এটা জায়েজ নাই, চলছে না, এটার জন্য আমরা দুঃখিত, আল্লাহর কাছে সরি। আল্লাহর কাছে সবসময় আমরা কান্নাকাটি করবো, আল্লাহ তোমার এই বিধানগুলো আমরা মানতে পারতেছি না। আল্লাহর বিধান হচ্ছে চোর ধরে হাত কাটো, দেশীয় আইন হচ্ছে কি চুরি করলে জেলে দাও। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোন রাষ্ট্রপ্রধান কি অন্য ধর্ম ছিল? সব রাষ্ট্রপ্রধানরা মুসলমান ছিল কি ছিল না? তাহলে আল্লাহর এই বিধানটা তারা আইন দিয়ে পাশ করতে পারলো না কেন? আল্লাহ তাআলা বলছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক, চোর নারী হোক, তাদের হাত কেটে দাও। এই কথা শোনার পর কিছু নাস্তিক টেন্ডেন্সির কিছু মানুষ বলে এটা বর্বর আইন, এটা মধ্যযুগীয় আইন। ইসলামকে তারা বিভিন্নভাবে কলুষিত করতে চায়। একটা মানুষ জুতা চুরি করলো, এখানে অনেকে নামাজ পড়তে আসছেন, যাওয়ার সময় নিজের জুতা পায়ে দিয়ে আবার যাইতে পারেন নাই, এরকম ঘটনা করছে কিনা? নামাজ আসছে, জুতা চুরি করে নিয়ে গেল, সে ধরা পড়লো, তার হাত কাটে দিতে হবে? ইসলাম এরকম জঘন্য বলে না। আগে রাষ্ট্র তাকে চিহ্নিত করবে সে কেন চুরি করলো। যদি সে অভাবের তাড়নায় চুরি করে, রাষ্ট্র কর্তৃক তাকে অভাব পূরণের জন্য আগে ব্যবস্থা করে দিবে, তাকে ধরে মরত হাত কেটে দিবে, এটা ইসলাম বলে না। এরপরে সে যদি আবার চুরি করে, কেন চুরি করলো? যদি কোনো সঙ্গত কোনো ব্যবস্থাপনার অভাবে সে চুরি করে থাকে, রাষ্ট্র কর্তৃক তার ওই অভাবটা পূর্ণ করে দিবে। যদি বারবার চুরি করে তার স্বভাবেই চুরি করা, তাহলে রাষ্ট্রপ্রধান যত মিডিয়া আছে সব মিডিয়ার মধ্যে ঘোষণা করে দিবে, আগামীকাল অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের হাত কাটা হবে অমুক মাঠে, ধরেন ফলো গ্রাউন্ড মাঠে। সকল ক্যামেরা মিডিয়া সবাই প্রস্তুত, গোটা দেশের মানুষগুলো দেখবে চোরের হাত কাটা হচ্ছে। এই দৃশ্য যত মানুষ দেখবে, যত মানুষ শুনবে, তাদের ভিতরে যত চোর আছে সবগুলো একদিনে সোজা হয়ে যাবে না? এই আইনটা আমরা কেন বাস্তবায়ন করতে পারলাম না? কারণ চোর ধরে যদি হাত কাটা হয়, এই আইন যদি সংসদে পাশ হয়, অনেক এমপি মন্ত্রীর হাত থাকবে না। আমরা দেখেছি বাংলাদেশ সরকার মাদককে জিরো টলারেন্সে ঘোষণা করেছে, মাদক নিয়ন্ত্রণ করার জন্য সরাসরি ক্রস ফায়ার দিয়েছে। এরপরেও কি মাদক বন্ধ হয়েছে? ইসলামের বিধান হচ্ছে কেউ যদি মদ পান করে তাকে 80 বাত লাগাও, বেত্রাঘাত করতে হবে 80টা। এটা লুকোচুরি করলে হবে না, প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে, যাতে করে একজন থেকে শিক্ষা নিয়ে সবাই ভালো হয়ে যায়। বেত্রাঘাত না করে আমরা ক্রস ফায়ার পর্যন্ত করেছে, এরপরেও মাদক বন্ধ হয় নাই। তার মানে আল্লাহর বিধান দিয়ে যতদিন পর্যন্ত সমাজ রাষ্ট্র পরিচালিত হবে না, ততদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। ঠিক কিনা বলে? এখন আমরা যদি এই কথাগুলো বলি, অনেকে বলে হুজুরের রাজনীতি শুরু করছে। রাজনীতির গন্ধ শুকে এরকম কিছু মানুষ আছে না নাই? আচ্ছা, এই কোরআন কি আমি আজকে নাজিল করেছি? আজকে এই কথাগুলো আমি বলছি, এগুলোর রেকর্ড হচ্ছে, এগুলার রেফারেন্স আছে। আপনি কি কোরআন শরীফ থেকে দেখে এই আয়াতগুলো আপনি দেখতে পারবেন না? যদি কোরআনের সাথে মিলে যায়, আপনি কি মানতে বাধ্য নাকি ছেড়ে দিলেও চলবে? মদ পানকারীর জন্য 80 ব্যাগ ইসলাম নির্ধারণ করে দিয়েছে। এখন এটা সংসদে পাস হচ্ছে না কেন?
সংসদে যদি এই আইন পাস হয়, অনেক এমপি মন্ত্রীর ফিটের চামড়া থাকবে না। কারণ এইগুলোর সাথে তারা তো প্রতিনিয়ত জড়িত। এই আইনের পক্ষে কথা বললে তো তাদের মসনদ লড়ে উঠে। যারা বলবে তাদেরকে গুম করবে, খুন করবে, তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য একদল রেডি আছে। মূল কনসেপ্ট আমি বুঝাতে চাচ্ছি এই, আল্লাহর বিধান দিয়ে যতটুকু সম্ভব আমরা নিজেদেরকে সাজাতে চাই কি চাই না? এই মূল কনসেপ্ট আমাকে নিতে হবে। রাষ্ট্র কিভাবে চলছে এটা আমি আমার ক্ষমতার বাইরে, সমাজ কিভাবে চলছে এটা আমার ক্ষমতার বাইরে, কিন্তু আমি ব্যক্তিত্ব সুন্দর হতে পারি কি পারি না? আমি আমার পরিবারকে সুন্দর করতে পারি কি পারি না? তাহলে আমার ব্যক্তি থেকে শুরু করি। আগে আজ থেকে আল্লাহর কোনো একটা বিধান আমি লঙ্ঘন করব না, আল্লাহর কিতাবের বাইরে চলবো না, যাব না। তাহলে কি আল্লাহর পক্ষ থেকে গজব আসা বন্ধ হবে, শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, সুখে সমৃদ্ধিতে আমরা আবার এই পৃথিবী উপভোগ করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলে আমিন। কি কারণে আযাব এবং গজব আসে? আসুন আল্লাহ রাসূলের কয়েকটা হাদিস শুনি। সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 4019 আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন, কোন কওমের মধ্যে যখন ফাহিশা, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, বেপরদা এটা যখন ছড়িয়ে পড়বে, এটা যখন দূষণীয় পর্যায় থেকে এর সহনীয় পর্যায়ে চলে আসবে, হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিমুত তাউন, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লেগ রোগ, মহামারী রোগগুলো তোমাদের উপর আল্লাহ তাআলা পাঠাতে থাকবে। শুধু তাই নয়, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযী মাদু, এমন সব রোগ তোমাদের উপর বিস্তার লাভ করবে তোমাদের পূর্বপুরুষরা যে রোগগুলো কোনোদিন শুনে নাই। এখন যে রোগের আবিষ্কার হয়েছে, এই রোগগুলো 10 বছর আগে আমাদের মুরব্বীরা কি জানতো? তাহলে এই যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে পর্দাহীনতা, বেপর্দা এবং গান বাজনা, বেহায়াপনা, বেলেল্লাপনা যখন ছড়িয়ে পড়ছে, তখন আল্লাহর পক্ষ থেকে এই ধরনের আযাবগুলো আসতে শুরু করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। এরপর রাসূলুল্লাহ বলছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যখন ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল মিশাবে, ব্যবসায়ীরা 2 নম্বরই শুরু করবে, তখন ইল্লা উখিদু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাউরিস সুলতানি আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক একটা মহামারী তোমাদেরকে গ্রাস করে নিবে। ওয়া জাউরিস সুলতানি আলাইহিম, এবং তোমাদের উপর জালেম সরকার বসিয়ে দিবে। কখন? যখন মানুষ ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল মিশাবে। আজকে বাংলাদেশের চিত্র এমন, যখন গোটা বিশ্ব জুড়ে আরব আমিরাত পর্যন্ত প্রায় 1-1.5 হাজার পণ্যের দাম কমিয়ে রোজা রাখার জন্য, রোজাদারদের জন্য সহনীয় পর্যায়ে করে দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশের ব্যবসায়ীরা চওড়া মূল্যে বাংলাদেশের অসহায় মানুষদের থেকে তারা রক্ত চুষে নিয়েছে। ঠিক কিনা বলেন? এই গজবগুলো তো তাদের কারণে আসতেছে। এরপর রাসূলুল্লাহ বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যখন মানুষ মালের যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যাকাত নিয়ে শহীদুল্যতা প্রদর্শন করবে, যাকাত দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করবে, ইল্লা মুনইউল কতরা মিনাস সামাই, আকাশ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিবে। তাহলে বৃষ্টি বন্ধ হওয়ার মূল কারণ কি? যাকাত না দেওয়া। সম্পদশালীরা যখন যাকাত দেওয়া নিয়ে টালবাহানা করবে, আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দিবে। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা মাঝে মধ্যে দেখতে পাও বৃষ্টি বন্ধ হওয়ার পরেও গত রাত্রে একটু বৃষ্টি হয়েছে, আজকে সকালে বৃষ্টি হয়েছে না? আমাদের পাপ সব মাফ হয়ে গেছে মনে হয়, বৃষ্টি তো চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি জমিনের মধ্যে চতুষ্পদ প্রাণীরা না থাকতো, আল্লাহ তাআলা চিরদিনের জন্য বৃষ্টি বন্ধ করে দিত। আল্লাহু আকবার। যে টুকটাক বৃষ্টি আল্লাহ দিচ্ছে, রহমতের বৃষ্টি, এটা আপনার আমলের কারণে নয়, আপনার ইবাদতের কারণে নয়, এটা আল্লাহর অন্যান্য সৃষ্টির কারণে আল্লাহ তাআলা দয়া দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি,
যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে তোমাদের প্রতিশ্রুতি ভঙ্গ হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান তোমরা চলবে না, তোমরা কিছু মানবে না, এই অবস্থা যখন সৃষ্টি হয়ে যাবে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুউম মিন গায়রিহিম, তোমাদের শত্রুদের থেকে তোমাদের শাসক নিযুক্ত করে দিবে। রাসূলুল্লাহ বলছেন, যদি তোমরা আল্লাহর বিধান রাসূলুল্লাহ সুন্নাহ পরিত্যাগ করো, তোমাদের শত্রু আল্লাহ তাআলা ক্ষমতার মসনদ বসিয়ে দিবে। ফাখাদু বা'দ মা ফি আইদিহিম, তারা তোমাদের সায় সম্পত্তি সবকিছু লুটে নেবে। ফিলিস্তিনের মজলুম অসহায় মুসলমানদের উপর ইহুদি ইসরায়েলিরা চেপে বসে তাদের উপর যে জুলুমের স্টিম রোলার বছরের পর বছর চালাচ্ছে, আচ্ছা এরা কি মুসলমানের শত্রু না বন্ধু? ইসরায়েল মুসলমানের শত্রু না বন্ধু? শত্রু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন আল্লাহ এবং রসুলের বিধান তোমরা মানবে না, কিছু মানবে কিছু ছাড়বে, এই অবস্থা যখন পৃথিবীর মধ্যে সৃষ্টি হয়ে যাবে, আমি তোমাদের শত্রুদেরকে ক্ষমতা দিয়ে দিব। আজকে আধুনিক যত মারণাস্ত্র রয়েছে সব কিছুর অধিকারী ইহুদিরা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, তোমাদের শাসকগণ আল্লাহর কিতাব ছাড়া তারা ফাইসালা করবে। এখন বিচার কার্যালয়, আইন আদালত আল্লাহর কিতাব দিয়ে চলে না মন মতো চলে? মন মতো চলে। ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, এই অবস্থা যখন হয়ে যাবে, আমি একে অপরের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিব। আজকে আমলিক, বিএমপি, জামাত, জাতীয় পার্টি, এরা কি মুসলমান না হিন্দু? বেশিরভাগ মুসলমানরা। এই মুসলমান এখন কি যুদ্ধ চলছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিদায় হজের ভাষণে বলছেন, তোমাদের একজন ভাইয়ের রক্ত আরেকজন ভাইয়ের জন্য হারাম, একজন ভাইয়ের সম্মান আরেকজন ভাইয়ের কাছে হনন করা হারাম। এই হারাম আজকে দাদাচ্ছে চলছে। এর একমাত্র কারণ হচ্ছে ওমা লাম তাহকুম আইম্মাতুহুম, ইমামের বহুবচন আইম্মা, তোমাদের ইমামগণ, তোমাদের শাসকগণ, তোমাদের রাষ্ট্রপ্রধানগণ বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব ছাড়া তারা ফাইসালা দিবে। যখন এই দৃশ্য কায়েম হয়ে যাবে, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তখন আমি তোমাদের ভিতরে একে অপরের সাথে যুদ্ধ লাগাই দিব। নাউযুবিল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা জামানার কথা আমাকে স্মরণ করে দিয়েছেন। আসুন রাসূলুল্লাহর হাদিস শুনি। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم فدروا مع الكتاب حيث دارا, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনেছি রাসূলুল্লাহ আমাকে বলেছেন, ফাদুরু মাআল কিতাবি হাইতু দারা, তোমরা যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যে পরিস্থিতির মধ্যে থাকো, মাআল কিতাবি, আল্লাহর কিতাবের সাথে থাকবে, আল্লাহর কিতাব থেকে আলাদা হবে না। আলা ইন্না ফিল কিতাবি ওয়াস সুলতানি সায়াফতিরাকান, আলা ইন্না ফিল কিতাব, খবরদার এমন একটা সময় আসবে তোমাদের কাছে, আলা ইন্না ফিল কিতাব ওয়াস সুলতানা সায়াফতারিকান, শাসন ক্ষমতা এবং আল্লাহর কিতাব দুইটা আলাদা হয়ে যাবে। ফালা তুফারিকুল কিতাব, কিতাব থেকে তারা ফারেক হয়ে যাবে। ব্যক্তি চলবে না কিতাব দিয়ে, পরিবার চলবে না কিতাব দিয়ে, সমাজ চলবে না কিতাব দিয়ে, রাষ্ট্র চলবে না কিতাব দিয়ে, পার্লামেন্ট চলবে না কিতাব দিয়ে, সব মন মতো চলবে। এরকম একটা সময় তোমাদের জন্য অপেক্ষা করছে। আলা ইন্নাহু সায়াকুনু আলাইকুম আমরাউ ইয়াকদুনা লিআনফুসিহিম, প্রত্যেকের ক্ষমতা পরিচালনা করবে লিআনফুসিহিম, নিজের মন মতো, নিজের বুদ্ধি দিয়ে, নিজের দূরদর্শিতা দিয়ে, নিজের সুবিধা দিয়ে তারা আইন পরিচালনা করবে। মা লা ইয়াকদুনা লাকুম, আল্লাহর দ্বীন অনুসরণ করবে না, আল্লাহ রসুলের সুন্নাহ অনুসরণ করবে না, আল্লাহর কিতাব অনুসরণ করবে না। এইভাবে তারা রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, শিক্ষাঙ্গন চালাবে, সংসদ চালাবে, শিক্ষাঙ্গন চালাবে, চিকিৎসাঙ্গন চালাবে, সংস্কৃত অঙ্গন চালাবে। এইভাবে যখন চলবে, ইন আসাইতুমুহুম কাতালুকুম, যারা তাদের বিরুদ্ধে কথা বলবে, যারা তাদের বিরুদ্ধে লিখবে, যারা তাদের বিরুদ্ধে যাবে, কাতালুকুম, তারা বিভিন্ন অজুহাত দিয়ে তাদেরকে হত্যা করবে। আপনি যখন কোরআন দিয়ে
সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনার জন্য কথা বলবেন, আপনাকে বিভিন্ন অজুহাত দিয়ে রাষ্ট্রদ্রোহী, মৌলবাদ এই ধরনের বিভিন্ন ট্যাগ লাগাইয়া কতালুকুম, তোমাকে হত্যা করবে। ওয়াইন আতাতুমুহুম আদাল্লুকুম, আর যদি তাদের বিরুদ্ধে না যায়, ওয়াইন আতাতুমুহুম, তোমরা তাদের আনুগত্য করো, আদুল্লুকুম, তোমাদেরকে তারা পথভ্রষ্ট করে দিবে। রাসূলুল্লাহ বলছেন এমন একটা সময় আসতেছে যে সময় ফালা তুফারিকুল কিতাব, আল্লাহর কিতাব থেকে গোটা রাষ্ট্র ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। ওই রাষ্ট্রের বিরুদ্ধে যদি তোমরা কথা বলো, ওয়াইন আসাইতুমুহুম কাতালুকুম, তোমাদেরকে বিভিন্ন অজুহাত দাঁড় করায় হত্যা করবে। ওয়াইন আতাতুমুহুম আদাল্লুকুম, আর যদি তাদের আনুগত্য করো তারা তোমাদেরকে পথভ্রষ্ট করবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা নাসনাউ, আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে দ্বীন পেয়েছি, আপনার পক্ষ থেকে আল্লাহর কিতাব পেয়েছি, জীবনের সবটুকুন মায়া ত্যাগ করে এই কিতাবকে আঁকড়ে ধরেছি, আল্লাহর কিতাব দিয়ে যখন কিছুই চলবে না তখন যদি ওই সময় আমি থাকি, কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, আমি তখন কি করব ইয়া রাসূলুল্লাহ? আমার তো ঈমান চলে যাবে, আমার আখিরাত ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব তখন? রাসূলুল্লাহ বলছেন ক্বালা কামা সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদেরকে বলা হয় হাওয়ারি, যারা একনিষ্ঠ সাহাবী ছিল তাদেরকে বলা হয় হাওয়ারি। রাসূলুল্লাহ বলছেন কামা সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের সাহাবীরা যেভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরেছে তোমরা সেইভাবে আঁকড়ে ধরবে। রাসূল এবার ব্যাখ্যা দিচ্ছেন তারা কিভাবে আঁকড়ে ধরেছিল। নুশিরু বিল মিনশার, জীবন্ত মানুষকে তাদের মাথার উপর করাত রেখে সিরে সিরে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার অপরাধে তাদেরকে টুকরা টুকরা করে ফেলতো, এরপরেও আল্লাহর দ্বীন থেকে তারা বিচ্যুত হয় নাই। আল্লাহু আকবার। ওয়াহুমিলু আলাল খাশাবি, তাদেরকে শুলে চড়িয়ে হত্যা করা হতো, এরপরেও আল্লাহর কিতাব থেকে তাদের জীবনকে তারা আলাদা করে নাই। সুবহানাল্লাহ। তোমরা তখন মনে রাখবে মাউতু ফি তাআতিল্লাহ খায়রুম মিন হায়াতি ফি মাসিয়াতিল্লাহ, ওই সমস্ত আল্লাহদ্রোহী ওই শাসক গোষ্ঠীকে আনুগত্য করার চাইতে তাদের বিরুদ্ধে কথা বলে আল্লাহর কিতাব বুকে নিয়ে আল্লাহর দ্বীনকে ধারণ করে তোমরা মৃত্যুবরণ করবে, এরপরেও ওই শাসক গোষ্ঠীর কাছে তোমরা মাথা নত করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে 61 নম্বর সূরা সফের 14 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু আনসারাল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য তোমরা এইভাবে সাহায্যকারী হয়ে যাও। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন, ঈসা ইবনে মারইয়ামের সাথী সঙ্গীরা হাওয়ারিরা যেভাবে তারা আল্লাহর দ্বীনের জন্য অকাতরে জীবন দিয়ে আল্লাহর দ্বীনকে তারা আঁকড়ে ধরেছিল। মান আনসারি ইলাল্লাহ, যখন তাদেরকে আল্লাহর দ্বীনের পথে ডাকা হলো তারা লাব্বাইক বলে আল্লাহর দ্বীনের দিকে অগ্রসর হতে লাগলো। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি প্রশ্ন করলো, মাতা আদাল্লু আনা আলামু, ইবনে মাসউদকে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূলের সাহাবী, আমি ওই জমানা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। মাতা, এটা কখন? আদাল্লু, আমি পথভ্রষ্ট হয়ে যাব, ওয়ানা আলামু, আমি জানা সত্ত্বেও এই কাজে এই দলে এইভাবে চললে আমি পথভ্রষ্ট হয়ে যাব, এরপরেও আমি ইচ্ছায় অনিচ্ছায় তাদের ফাঁদে পড়ে যাব, এটা কখন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইদা কানাত আলাইকা উমারাউ ইদা তাআতুহুম উদখুলুকান নার, যখন আল্লাহর কিতাব দিয়ে সমাজ, ব্যক্তি, রাষ্ট্র, পরিবার কিছুই চলবে না, তখন তুমি যদি তাদের ইদা আতাতুম, যদি তাদের ইতাআত করো, তাদের আনুগত্য করো, উদখুলুকান নার, তারা নিজেরা সহ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ওয়াইদা আসাইতুহুম কাতালুকা, আর তাদের বিরুদ্ধে গেলে বিভিন্ন অজুহাতে তোমাদেরকে হত্যা করবে। তখনই হচ্ছে ইচ্ছায় অনিচ্ছায় মানুষ ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দিক, আমরা বলি আমিন। সর্বোপরি আল্লাহ রাসূলের একটা হাদিস দিয়ে আমি শেষ করতে চাই। জামিউ তিরমিজির হাদিস নাম্বার 2195, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বাদিরু ফিল আমাল, ও আমার উম্মতরা, আমল পরিবর্তন করো, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো। ফিতনাতান কাকিতাইল লাইলি মুসলিমিন,
একখণ্ড ভয়ঙ্কর কালো রাত্রির মতো বিপর্যয় তোমাদেরকে গ্রাস করার আগে তোমরা আল্লাহর দ্বীনের প্রতি অগ্রসর হও, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো, রাসূলুল্লাহর সুন্নাহকে আঁকড়ে ধরো। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির, একজন ব্যক্তি সকালবেলায় ইমানদার থাকবে, সন্ধ্যা আসতে না আসতে সে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফির, সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকাল আসতে না আসতে সে কাফের হয়ে যাবে। ইয়াবিউ আহাদুহুম দীনাহু, তারা দ্বীনকে বিক্রি করে দিবে বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থে। দুনিয়ার স্বার্থে আজকে মুসলমান সন্তানগুলো কোথায় কি করছে, কার সাথে যাচ্ছে, কোথায় যাবে, কি করবে, এগুলার কোনো বাদ বিচার নাই। তারা দ্বীনকে বিক্রি করে দুনিয়ার স্বার্থ হাসিলের পিছনে তারা ছুটছে। আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতিকে আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। সুতরাং আল্লাহর গজব এবং আযাব মুসিবত থেকে যদি আমরা বাঁচতে চাই, নিরাপত্তা চাই, আল্লাহর কাছে যদি আমরা তওবা করতে চাই, আমরা ভিতরের মধ্যে কলিজার ভিতরে এই কনসেপ্ট রাখতে হবে, আল্লাহর কিতাব দিয়ে ব্যক্তি থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, একেবারে ভাগ্যর থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সকল ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়ন হচ্ছেই আমাদের জন্য শান্তি শৃঙ্খলার একমাত্র গ্যারান্টি। ঠিক কিনা বলেন? এটা কনসেপ্ট আমাদেরকে রাখতে হবে। আমরা যতটুকু পারি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আল্লাহর কোরআনের সাজে সজ্জিত করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহর কাছ থেকে সর্বোচ্চ সে সাহায্য কামনা করে আজকে এই পর্যন্ত আলোচনা সমাপ্ত টানছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।